আমি এখন মাননীয় সদস্য জনাব আব্দুল সালাম মুর্শেদি খুলনা ৪কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় ৭ মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আমাকে মহান জাতীয় সংসদে বাজেটের পরে আলোচনা করার সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আমি বক্তব্যের শুরুতেই গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি ইতিহাসের মহানায়ক, স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আরও শ্রদ্ধাভরে স্মরণ করছি 1975 সালের 15ই আগস্ট বঙ্গমাতা এবং পরিবারের শহীদদের, 1971 সালের মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদেরও শ্রদ্ধাভরে স্মরণ করছি। 4 জাতীয় নেতা এবং 2 লাখ নির্যাতিত মা বোনকে। 21শে আগস্ট গ্রেনেড হামলায় যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আমি আরও 52 ভাষা আন্দোলন থেকে এই পর্যন্ত যারা স্বাধিকার আন্দোলনে গণতন্ত্রকে সমুন্নত রাখতে যারা আত্মহতি দিয়েছেন, জীবন দিয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার বাজেট বক্তব্য শুরু করছি। মাননীয় স্পিকার, আমরা জানি স্বাধীনতার পরবর্তী এই ভঙ্গুর দেশ, যখন সেন্ট্রাল ব্যাংকে কোনো রিজার্ভ ছিল না, যখন খাদ্য গোদামে কোনো খাদ্য ছিল না, তখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 72-73 সালে 786 কোটি টাকা দিয়ে তিনি প্রথম বাংলাদেশের বাজেটের যাত্রা শুরু হয়। 1974 সালে বাংলাদেশের জিডিপি গ্রোথ ছিল 9.6%, যা এখনো এই স্বাধীনতা পরবর্তী বাজেটের সবচেয়ে বড় প্রবৃদ্ধি। তারই সুযোগ্য কন্যা, বঙ্গবন্ধু কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার এই দেশকে 1.5 দশকের শাসন আমলে দেশকে অগ্রগতির দিকে এগিয়ে নিয়েছেন, বাংলাদেশকে পৃথিবীর বুকে একটি রোল মডেল হিসেবে পরিণত করেছেন। আমাদের 6 জুন আমাদের মাননীয় অর্থমন্ত্রী তিনি এই সংসদে সুখী, সমৃদ্ধ, উন্নত, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার এই শিরোনামে 2024-25 অর্থ বছরে 7,97,000 কোটি টাকার বাজেট উপস্থাপন করেন। কঠিন বাস্তবতা, নানামুখী চ্যালেঞ্জ নিয়ে উচ্চতর প্রবৃদ্ধি অর্জন হচ্ছে। এই বছরের বাজেটে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে গুরুত্ব দেওয়া। আমি মাননীয় স্পিকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে এবং মাননীয় অর্থমন্ত্রীকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং এই বাজেটের মূল রূপকার দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে জানাই ধন্যবাদ। মাননীয় স্পিকার, 1.5 দশকে মাননীয় প্রধানমন্ত্রীর দেশ পরিচালনায় শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, কৃষি, অবকাঠামোগত খাতে, সামাজিক বেষ্টনীতে এক অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। তার 2-4টি আমি আপনাদের এই মহান সংসদে তুলে ধরছি। দারিদ্র্যের হার ছিল 2005 সালে 41.1%, যা এখন নেমে দাঁড়িয়েছে 18.7%। 2006 সালে গড় আয় ছিল 64, যা বর্তমানে বেড়ে 72.8 বছরে হয়েছে। বেকারত্বের হার ছিল 4.10, যা বর্তমানে 3.2% হয়েছে। 2005-06 অর্থ বছরে মাথাপিছু আয় ছিল $543, এখন যেটি বেড়ে হয়েছে 2,784 ডলার। আমাদের 1.5 দশকে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 6 গুণ বৃদ্ধি পেয়ে 30,777 মেগাওয়াটে উন্নীত হয়েছে। জেন্ডার সমতায় নারীর রাজনৈতিক ক্ষমতায়নে বাংলাদেশ আজ দক্ষিণ এশিয়ার শীর্ষে রয়েছে। বঙ্গবন্ধু কন্যাকে বিশ্ব মানবতার মা হিসাবে অভিহিত করা হয়। তিনি বাংলাদেশে কোনো ঠিকানা বিহীন এবং গৃহহীন মানুষ না থাকার জন্য তিনি এই পর্যন্ত 8,67,904 জন ভূমিহীন গৃহহীন পরিবারকে পুনর্বাসন করেছেন। আমরা দক্ষিণ পশ্চিম অঞ্চলে যারা মানুষ, 22টি জেলা, পদ্মা ব্রিজ হয়েছে, এটি হচ্ছিল আমাদের জন্য সবচেয়ে বড় উপহার। আমাদের 15টি মেগা প্রজেক্টের কাজের মধ্যে বেশ কয়েকটি উল্লেখযোগ্য প্রজেক্টের কাজ শেষ হয়েছে। এছাড়াও আমাদের ঢাকা মেট্রো রেল উপর পারমাণবিক বিদ্যুৎ
কর্ণফুলী টানেল সহ আরো বেশ কয়েকটি প্রজেক্টের কাজ শেষ হয়েছে। আমি যেহেতু পোশাক এবং বস্ত্র খাতের একজন শিল্প উদ্যোক্তা, তাই তাদের দু চারটি কথা আমি তুলে ধরতে চাই। মানে প্রধানমন্ত্রী এই শিল্পকে কত ভালোবাসেন তারই একটু পিছনে তার একটা উদাহরণ দিতে চাই। 90 দশকে যখন ধারাবাহিকভাবে হরতাল চলছিল, তখন পোশাক বস্ত্র খাতের আমরা যারা উদ্যোক্তা, আমরা রপ্তানি খাতের যারা উদ্যোক্তারা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, তখন বিরোধী দলীয় নেত্রী তিনি তখন তার কাছে গিয়েছিলাম, আমরা শিল্পের কথা বলেছিলাম। তিনি তখন আমাদের এই শিল্পকে আমাদের হরতালের আওতা মুক্ত করে দিয়েছিলেন। এটি হলো শেখ হাসিনার সরকার, শিল্প বান্ধব সরকার। এছাড়াও আমাদের শিল্পে পোশাক এবং বস্ত্র খাতে তিনি সব সময় আমাদেরকে নীতি সহায়তা দিয়েছেন। 2009 সালে যখন আমাদের সরকারের দায়িত্ব ক্ষমতা আসে, তখন নীতি সহায়তা সহ নতুন বাজার প্রণোদনা, নারী উদ্যোক্তা প্রণোদনা সহ এই প্রণোদনাগুলো দেওয়া হয়। এবং সেই বছর আমাদের নতুন বাজারের সাইজ ছিল মাত্র $500 মিলিয়ন, যা আজকে পর্যন্ত বেড়ে সেটি হয়েছে $8.5 বিলিয়ন থেকে $9 বিলিয়ন। আমি মাননীয় স্পিকার স্যার, আপনার মাধ্যমে সংসদ নেতার কাছে দুটো জিনিস আমি অনুরোধ করতে চাই। সেটি হলো যে আমাদের এইবার বাজেটে আমাদের নতুন উদ্যোক্তাদের জন্য বন্ড লাইসেন্স করতে হলে 1 লক্ষ টাকা এবং রিনিউ করতে হলে 10,000 টাকা, যেটা আগে ছিল 50,000 এবং 5,000। আমি অবশ্যই আজকে প্রস্তাব রাখতে চাই নতুন উদ্যোক্তাদেরকে তারা যাতে নিরুৎসাহিত না হয়, সেই জন্য এই 50,000 এবং 5,000 টাকা রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। কোভিডের সময় আপনি জানেন মাননীয় স্পিকার স্যার, কোভিডের সময় মাননীয় প্রধানমন্ত্রী আমাদের প্রায় 30টি খাতকে 1,85,000 কোটি টাকা প্রণোদনা দিয়েছিলেন। বিশেষ করে এই পোশাক শিল্পের শ্রমিকদের জন্য 5 মাসের বেতন রকেটের মাধ্যমে প্রণয়ন করেছিলেন। মাননীয় স্পিকার, আমাকে যদি একটু বেশি করে 5 মিনিট সময় দিতেন তাহলে আমি শেষ করতে সুবিধা হতো। মাননীয় স্পিকার, 2 মিনিট 2 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার স্যার। গত অর্থ বছরে পোশাক শিল্পের রপ্তানি হয়েছে 47, যা নির্ধারণ করা হয়েছে $100 বিলিয়ন। সরকার এবার বাজেটে রপ্তানিমুখী শিল্প, বিশেষ করে পোশাক বস্ত্র খাতকে বিভিন্ন ধরনের প্রণোদনা সহায়তা দিচ্ছেন। তারপরেও আমি মনে করি এই বিশ্ব কোভিড অতিমারির পরে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং পরবর্তীতে ইসরায়েলে যে যুদ্ধ হচ্ছে, সারা পৃথিবীতে অর্থনৈতিক মন্দা চলছে। আমি মনে করি আমাদের এই শিল্পের গুরুত্ব বিবেচনা করে শুধুই যে $47 বিলিয়ন রপ্তানি করেছে তা না, 40 লক্ষ শ্রমজীবী মানুষ এখানে কাজ করছে। সর্বোচ্চ বৈদেশিক মুদ্রা অর্জন করা ছাড়াও আমাদের নারীর ক্ষমতায়ন এবং জিডিপিতে উল্লেখযোগ্য তারা কন্ট্রিবিউশন রাখছে। তাই আমি অবশ্যই অনুরোধ করব আমাদের যে নীতি সহায়তাগুলো সরকার দিচ্ছেন সেগুলো যেন অব্যাহত এইখানে রাখা। এছাড়াও আমার এলাকায় উন্নয়নের ব্যাপারে আমি কথা বলতে চাই যে আমি শিল্পে, আমি আজকে মাননীয় সংসদ সদস্যরা আছেন, আমি বিনীতভাবে অনুরোধ জানাবো, পৃথিবীতে সব দেশে সবাই সফল হন না, ব্যবসায় অনেক অসফলতা অর্জন করেন। তাদের জন্য বিজনেসে একটি এক্সিট পলিসি রাখার জন্য আজকে মহান সংসদে আপনার মাধ্যমে সংসদের কাছে আমি অনুরোধ জানাচ্ছি। এছাড়াও আমার এলাকায় উন্নয়নের সব কাজ হয়েছে, মডেল মসজিদ থেকে শুরু করে 104টি আমাদের মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে। তাছাড়াও নিজেদের রাজস্ব অর্থায়নে ভৈরব সেতুর কাজ প্রায় চলমান 60% কাজ শেষ হয়েছে। আতাই ব্রিজের কাজ স্পেন সরকার আগ্রহ প্রকাশ করেছে, সব ধরনের ফিজিবিলিটি শেষ হয়েছে। আমি বিনীতভাবে অনুরোধ জানাবো এই কাজটি যাতে দ্রুত শেষ করা এবং কাজটি শুরু করার জন্য। মাননীয় স্পিকার স্যার, আমাকে 1 মিনিট দিবেন, আমি শেষ করবো। মাননীয় স্পিকার স্যার, 1 মিনিট। আমি যেহেতু খুলনা, আমার 102 খুলনা 4 আমার অঞ্চল, এই জায়গাটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সংসদ নেতার সেকেন্ড হোম। তিনি সব জানেন, জেলখানা ঘাট যেখান দিয়ে 10টি জেলা আসা যাওয়া করে লাখো মানুষের পারাপার, এই ব্রিজটির ব্যাপারে জাপান সরকারের জায়গা তারা আগ্রহ প্রকাশ করেছেন এবং যোগাযোগ মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে তারা এইটার একটা ফিজিবিলিটি স্টাডি করে কাজ শুরু করেছেন। আমি অনুরোধ করব এই রাস্তাটি আপনার 4 লেনের রাস্তা হয়ে হ্যাঙ্গিং ব্রিজ হয়ে ভাঙ্গায় যে মিশবে, অর্থাৎ এই 10টি জেলার মানুষ 35 কিলোমিটার রাস্তা কমবে, এটি আমি সংসদ নেতার উদ্দেশ্যে বলছি। এছাড়াও আমি এইটুকু বলতে চাই, মাননীয় স্পিকার, আমাদের দেশে বিদেশে অনেক ষড়যন্ত্র চলছে, এটি চলবে। বঙ্গবন্ধু কন্যা যতদিন আছে
আমাদের এই দেশের দায়িত্বে আমি বিশ্বাস করি বিএনপি জামাতের কোনো আগুন সন্ত্রাস আমাদের এই উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পারবে না, পারবে না, পারবে না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় তু শেখ হাসিনা।